সবচেয়ে বড় বেয়াদব হইল বর্তমানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। সেই বড় বেয়াদব, এই বেয়াদবে আরেক বেয়াদব ছাত্রকে লাগাই দিছে একজন জাতীয় মসজিদের খতিবের পিছনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আমার ভিডিওর ভিতরে অল্প কিছু কথা আমি বলতেছি, যে কথাগুলি কয়েকদিন ধরে আমি বলবো বলেও বলা হয় না, লাইভ দিলেও অনেকেই লাইনে ওই সময় থাকে না। তো আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য ছোট করে যেন সকলেই যেন দেখেন এবং শুনেন, জাতির কাছে কথাটা পৌঁছে সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কথাটা হলো যে আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের এলেম আছে, ওই দিক দিয়ে আমরা ওনাকে শ্রদ্ধা করি, কিন্তু আরেক দিক দিয়ে এলেম তো শয়তানেরও ছিল, শয়তানেরও এলেম ছিল। লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলা একটা হুকুম না মানার কারণে সে শয়তান হয়ে যায়। এত এলেম থাকার পরেও, যে নাকি ছিল মুআল্লিমুল মালাইকা, যে ফেরেশতাদের তাকে উস্তাদ বানায় দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুম না মানার কারণে এত এলেম থাকার পরেও, এত আবেদ সে ছিল, তারপরেও সে আল্লাহর একটা হুকুম না মানার কারণে সে শয়তান হয়ে গেছে। সে মুআল্লিমুল মালাইকা থেকে মালাউন হয়ে গেছে। তো আমি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের যে খাদেম, যে একটা ছেলে মাসুদ না কি নাম, বেশ কিছুদিন ধরে আমাদের জাতীয় মসজিদ, বুঝলেন তো, জাতি মানে কৌম, একটা জাতি, একটা রাষ্ট্রের প্রধান যে মসজিদ বাইতুল মুকাররম, জাতীয় মসজিদের জাতীয় খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো তার একটা খাদেম, যে ছেলেটা ওনার সাথে থাকে 24 আওয়ার্স ওনার খেদমত করে। এনায়েতুল্লাহ আব্বাসীর গাড়ি মুছে, টয়লেট পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে। এনায়েতুল্লাহ আব্বাসী যদি বলে যে থুতু ফালাইয়া খাওয়ার জন্য খাবি, যদি বলে যে হাগু করে যা তুই খা, ওই ছেলে এটা খাবি। অর্থাৎ এনায়েতুল্লাহ আব্বাসীর জন্য এই ছেলে জীবন দিতেও প্রস্তুত। কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসীর বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন তার যে কাজকর্ম, উল্টাপাল্টা ফতোয়া, বিভিন্ন সময় তার যে বিভিন্ন ধরনের কাজকর্ম, উলামায়ে কেরামের কাছে প্রশ্নবিদ্ধ। সে এক এক সময় এক এক বিষয়ে সে বলে, সে মূলত হলো সে ভাইরাল থাকতে চায়। এই ভাইরালের ভাইরাস রোগে তারে ধরছে, সে সবসময় মানুষের আলোচনায় থাকতে চায়, ভাইরাস রোগে তারে ধরছে, এবং তার সাথে কেউ ডিবেট করতে চায়, কিছু কথা বলতে চায়, যখন সে পারে না তখন সে বলে কি, আমার সাথে কি কথা বলবা তোমরা, আমার সাথে কথা বলার উপযুক্ত তোমরা আমার ছাত্রের সাথে কথা বলো, আমার ছাত্রের সাথে তো তোমরা পারবা না। তার মানে হলো এই কথা বলে সে বুঝাইতে চায় যে সে এত বড় মানে জাননেওয়ালা, এলেমওয়ালা, যে আমার লাগবে না, আমার ছাত্রই যথেষ্ট। ওই যে এক বিজ্ঞানীর এক ড্রাইভার ছিল না, যে সে বলছিল যে স্যার আপনার তো হুবাহুব সব কাজ আমি পারি, কথাই নাকি যে হ, ঠিক আছে তাহলে আজকে এক প্রোগ্রামে তুমি আমার সাথে যাইবা। তো যাওয়ার পরে হুবাহুব সব বলে ফেলেছে, মানে হুবাহুব, মানুষ আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, তার মালিক কর্মচারী সে যে বসে আছে, আর সে মালিক সে যে সব যখন হুবাহুব বলে দিল, মানুষ অবাক, আরে বাবা রে বাবা, বিশাল তো ব্যাপার। তো পরে যখন সে গাড়ি যায়, গাড়িতে উঠে, তখন আরেকজন একটা প্রশ্ন করলো যে এটা এই বিষয়টা আমার একটু জানার দরকার ছিল। তখন এই বিষয়টা তার জানা নাই, সে বলতে মানে এমন অবস্থা, আসা বলার মতো কোনো তার অভিজ্ঞতাই নাই। তখন হঠাৎ করে সিদ্ধান্ত নেয়, সে বলে কি, আরে এটা আমার বলতে হবে, এটা তো আমার ড্রাইভারই যথেষ্ট। তখন মালিক বলছিল যে বাহ, হ্যাঁ তুমি পারবা আসলে। তো এনায়েতুল্লাহ আব্বাসীর সেম কাহিনী, সে যখন কোনো কিছু পারে না, বুঝবে যে তর্কে, বিভিন্ন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে, বিভিন্ন কমেন্টে যখন সে দেখে যে আর পারবে না, সরাসরি ডিবেটে আসলে, বহজে আসলে, তখন বলে কি, এটা আমার লাগবে না, এটা আমার ছাত্রই যথেষ্ট। এনায়েতুল্লাহ আব্বাসী হল একটা পুরা বর্তমানে ফিতনা সৃষ্টিকারী, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, যে ফিতনা সৃষ্টিকারী একজন আলেম। সে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিবকে, তার একজন খাদেম, যে তার টয়লেট পরিষ্কার করে, তার মাথায় তেল দে দে, চুন দে দে, পানি দে দে, তার খেদমত করে 24 ঘন্টা, তার গাড়ি বুঝে, সেই মাসুদ আমাদের জাতীয় মসজিদের খতিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, সে একটা শাসন পর্যন্ত করলো না। তার তো এই ছেলেকে শাসন জনতার আদালতে নিয়ে সবার সামনে শাসন করে তার সেই কি বলে এটাই মঞ্জিল থেকে, আবার তার খানকা থেকে তাকে ধার ধরে বের করে দেওয়ার দরকার ছিল, প্রয়োজনে তাকে প্রশাসনে দেওয়ার দরকার ছিল। বের করে দিবে দূরের কথা, প্রশাসনের দূরের কথা, সে একদিন আশকারা দিয়া
কিছু কিছু কথা এমন বলছে যা বলার কারণে ওই ছেলে পরের দিন আরো ডাবল ভাবে আক্রান্ত করলো, অকথ্য ভাষায় গালিগালাজ করলো। এতে বোঝা যায় এনায়েতুল্লাহ আব্বাসী যে ছেলেকে দিয়া এই কাজগুলি করাচ্ছে, অর্থাৎ বেয়াদবি করছে আলেমের সাথে, উতিল্লিম বাদা জালিকা জানিম, এই জানিমের অন্তর্ভুক্ত হইল এই ছেলেকে আশকারা দেওয়ার কারণে, এই বেয়াদবি শিক্ষা দেওয়ার কারণে সবচেয়ে বড় বেয়াদব হইল বর্তমানে ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী। সেই বড় বেয়াদব, এই বেয়াদবে আরেক বেয়াদব ছাত্রকে লাগাই দিছে একজন জাতীয় মসজিদের খতিবের পিছনে। এখন প্রশাসন এবং প্রশাসক যারা দেশের, তাদের কাছে আমার আকুল আবেদন, অনতি বিলম্বে এনায়েতুল্লাহ আব্বাসীকে সুকুচ করে তার এই বেয়াদবকে যেন আইনের হাতে তুলে দেয়, এনায়েতুল্লাহ আব্বাসীকে বাধ্য করুন এবং জাতীয় মসজিদের খতিবের সাথে বেয়াদবি করার কারণে, তাকে অপমান করার কারণে পুরা জাতি, পুরা সরকার, পুরা কওম, পুরা দেশবাসীকে অপমান করা হয়েছে। এই অপমানের প্রতিশোধ এনায়েতুল্লাহ আব্বাসীকে এবং তার এই বেয়াদব ছাত্রকে দুজনকে গ্রেফতার করে সুকুচ করে জাতির কাছে কান ধরে ক্ষমা চাবে। এটা প্রত্যেকটা বাংলাদেশি বেতার মিডিয়া, বাংলাদেশ টেলিভিশন, যত টিভি চ্যানেল আছে সমস্ত চ্যানেলের মধ্যে যেন প্রচার করা হয়, এনায়েতুল্লাহ আব্বাসী কান ধরে উঠবস না করা পর্যন্ত এই জিনিসকে ক্ষমা করা যাবে না। আর ওই বেয়াদব, তার ছাত্র বেয়াদবকে রাষ্ট্রীয় আইনে একজন আলেমকে, জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অবমাননা করার কারণে, অপমান করার কারণে যে শাস্তি বাংলাদেশের সংবিধানে এবং ইসলামিক আইনে কোরআন হাদিসে আছে, তাকে সেই শাস্তি দেওয়া হোক। আর এনায়েতুল্লাহ আব্বাসী তাকে আশকারা দেওয়ার কারণে, তাকে প্রশ্রুত, তাকে সুযোগ দেওয়ার কারণে এনায়েতুল্লাহ আব্বাসী এই কান ধরে উঠবস করবে। প্রত্যেকটা চ্যানেলে, মিডিয়াতে এটা প্রকাশ করা হবে, প্রচার করা হবে ইনশাআল্লাহ।